বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা ৭.১ থেকে আলোচনা করব এবং কয়েকটি অঙ্ক করব। তো আমরা ৭.১ যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো, আমরা জানি এসএসসিতে এগুলো শিখেছি, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর cos minus theta is equal to cos theta, tan minus theta is equal to minus tan theta, sec cot minus theta is equal to minus cot theta, sec minus theta is equal to sec theta, cosec minus theta is equal to minus cosec theta। এই বিষয়গুলো আমরা তোমাদের জানাইছি গত জুম ক্লাসে। এখন আরও আমরা বলেছি যে এখানে কোয়াড্রেন্ট হিসাবটা ছিল এরকম, এখানে অল আর পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, আর তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ। এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এটা হলো কোয়াড্রেন্ট হিসাব। আরও আমরা বলেছি যে যদি কখনো এরকম ঘটে যে π/2 n প্লাস মাইনাস থিটা, থিটা একটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ যাই হোক, যদি এরকম থাকে যে এখানে বলেছিলাম কোণগুলো যদি এই আকারে লিখতে পারি তাহলে n জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কিন্তু n বিজোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাতের নিম্নলিখিত পরিবর্তন হবে। নিম্নলিখিত পরিবর্তন হবে। নিম্নলিখিত কি পরিবর্তন? যদি সাইন হলে সেটা হবে কজ, আর কজ হলে সাইন, ট্যান হলে কট, আর কট হলে ট্যান, এবং সেক হলে কোসেক, আর কোসেক হলে সেক। এই পরিবর্তনগুলো থাকবে। এই কোয়াড্রেন্ট হিসাবটা আমাদের খুব জানা দরকার, কারণ আমরা যতদিন সায়েন্স পড়ব ততদিন আমাদের এই কোয়াড্রেন্ট হিসাবগুলা আসবে। তো এখন আমরা যদি কয়েকটা অঙ্ক করি তাহলে আমাদের পূর্ণ ধারণাটা চলে আসবে আমি আশা করি। প্রশ্নমালা 1-এর মানে ৭.১-এর ১ নম্বর অঙ্কটা, এগুলো রেখে আমি অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। ১ নম্বরের ১-এ আমাদের অঙ্ক দেওয়া আছে সাইন ৬৭৫ ডিগ্রি, এইটা আমাদের দেওয়া আছে। বলছে এত এর মান নির্ণয় করো। তাহলে এখন এখানে আমি এই আকারে সাজাবো, অর্থাৎ π/2 মানে 90 ডিগ্রি।
90 ডিগ্রি, এর সাথে n হলো স্বাভাবিক সংখ্যা। এই আকারে যদি সাজাতে যাই তাহলে এখানে যদি আমি 90 দিয়ে একে ভাগ করি তাহলে দেখতে পাবো, একে লিখতে পারি 9 ঘরের নামতা পড়লে এটা আসবে 7 নং 63, অর্থাৎ 90 × 7 মানে 630। এর সাথে আমরা যদি 45 ডিগ্রি যোগ করি তাহলে হয়ে যাবে 675 ডিগ্রি। তাহলে এখানেই আমাদের হিসাবটা, যেটা 90 ডিগ্রি এখানে কয়টা আছে, এখানে 90 ডিগ্রির সংখ্যা 7টি, 7 একটি বিজোড় সংখ্যা। তাহলে যেহেতু 7 বিজোড় সংখ্যা তাহলে এখানে সাইন আছে, সাইনটা পরিবর্তন হয়ে আমরা লিখব cos 45 ডিগ্রি, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা উঠে যাবে। তো এখন এখানে দেখব যে এই 7টা 90 ডিগ্রি আমরা যে কোয়াড্রেন্টটা সাজাইছি এখানে এক একটা ঘর হলো 90 ডিগ্রি করে পরস্পর লম্বভাবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 7 মানে এই দাগ পর্যন্ত 7টা 90 ডিগ্রি। এর সাথে যোগ আছে, যোগ থাকলে পরে এই দাগটা পার হয়ে এই চতুর্থ কোয়াড্রেন্টে আসলো। এখন চতুর্থ কোয়াড্রেন্টে কি হলো, সাইন নেগেটিভ। আমার এখানে যেটা বসাইছি ওটা আমি চিন্তা করব না, আমার এখানে ছিল কি সাইন, তাহলে সাইন চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এর আগে একটা মাইনাস চিহ্ন বসবে। নিশ্চয়ই কথাটা বুঝতে পারছো যে এখানে 7টা 90 ডিগ্রি হলো আসে এই তৃতীয় কোয়াড্রেন্ট পর্যন্ত, তার সাথে যেহেতু যোগ আছে, যোগ থাকলে এটা চতুর্থ কোয়াড্রেন্টে আসবে। চতুর্থ কোয়াড্রেন্টে আমার এখানে কজ আছে সেটা না, এটা তো পরিবর্তিত কজ, আর এখানে ছিল হলো সাইন, মানে প্রকৃতপক্ষে ছিল সাইন। তাহলে এই সাইনের আলোকে এখানে চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এখানে আমরা নেগেটিভ বসাবো, অর্থাৎ যেটা ছিল ওইটা আলোকেই চিহ্নটা বসবে। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে টোটাল মান যেটা আসে সেটা হলো -1/√2। আমরা যদি আরও 2-1টা অঙ্ক করি আরও ক্লিয়ার ধারণা হয়ে যাবে সেটা। এখন আমরা আরও একটা অঙ্ক করি, 2 নম্বরটাই করি। 2 নম্বরের ভিতরে আছে হলো tan 1375 ডিগ্রি, 2 না tan 1300 কত 1305 ডিগ্রি, 1305 ডিগ্রি। তাহলে এটাকে আমাকে এই আকারে সাজাতে হবে, অর্থাৎ এখানে কতগুলো 90 ডিগ্রি আছে। তাহলে দেখি যে এই 1305কে আমরা 90 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখব কতটি আসে। প্রথমে এইটার সাথে চিন্তা করলে আসে একবার 90, এখানে বিয়োগ করলে আসে 40 থেকে 5 কেটে নিয়ে আসলাম, তাহলে 4 নং 36, 4 নং 36 অর্থাৎ 360, 5 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan কত 90 গুণ 14 যোগ 45। এই যে এখানে আমাদের ভাজক 90, ভাগফল 14, এর সাথে গুণ করলে যেটা আসবে তার সাথে 45 ভাগশেষটা যোগ করলেই চলে আসবে 1305 ডিগ্রি। এখন এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে 14টি, 14 হলো জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখব tan আছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। এখন এটাকে প্লাস বসবে না মাইনাস বসবে, আমরা সেইটা দেখব। তাহলে এখান থেকে আবার যদি গণনা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 সাথে যোগ মানে 14 আসছে দ্বিতীয় চতুর্ভাগে, এর সাথে যোগ আছে 45 ডিগ্রি যোগ মানে সে তখন ওই তৃতীয় অর্থাৎ আর একটা ঘর পার হয়ে তখন তৃতীয় চতুর্ভাগে আসবে। তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, অর্থাৎ এর আগে
পজিটিভই বসবে, পজিটিভ চিহ্ন আর দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আসে tan 45 ডিগ্রির মান 1। তাহলে এটাই আসলো। তাহলে আমি আবারও বলছি যে ওখানে আমরা 1305 ডিগ্রিকে আমরা এই যে পাই বাই 2 অর্থাৎ হলো এটা 90 ডিগ্রি ইন্টু n প্লাস মাইনাস থিটা, অর্থাৎ এখানে প্লাস থিটাও লেখা যাবে মাইনাস থিটাও। এই আকারে যদি আমরা প্রকাশ করি, প্লাসের ক্ষেত্রেও প্রকাশ করতে পারি, মাইনাসের ক্ষেত্রেও যদি প্রকাশ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা আসে এটা আসতেছে 90টা 14টা 90 ডিগ্রি, 14টা 90 ডিগ্রি এর সাথে 45 যোগ করলেই 1305 ডিগ্রি আসবে। তাহলে যেহেতু 14 এখানে জোড় সংখ্যা, তাহলে ট্যান থাকলে ট্যানই বসবে। ট্যান বসানোর পর আমরা 45 ডিগ্রি দিলাম, সেই ক্ষেত্রে এইটা উঠে গেল। এখন এটা কোন চতুর্ভাগে অবস্থান করে আমরা গণনা করে দেখলাম যে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তৃতীয় চতুর্ভাগে ট্যান হলো পজিটিভ, সেই জন্য এখানে পজিটিভই থাকবে, অর্থাৎ এখানে পজিটিভ থাকলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। আর tan 45 ডিগ্রির মান আমাদের জানা 1, সেটা বসালাম। এরপরে আমরা যদি এই যে 6 নম্বর অঙ্কটা করি, 6 নম্বর 6 নম্বরে আমরা দেখতে পারছি 6 নম্বরে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো কত, 6 আমাদের দেওয়া আছে সাইন মাইনাস কত ডিগ্রি, 1395 ডিগ্রি, 1395 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এই চিন্তাটা আমরা যদি করি সাইন মাইনাস থিটা, পরটা যদি থিটা হয় তাহলে সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা। তাহলে এখানে প্রথমে মাইনাস সাইন 1395 ডিগ্রি, অর্থাৎ এই কাজটা আমরা শেষ করলাম। এখন এরপরে আমরা 1395কে প্রথমে 90 দিয়ে ভাগ করি, 90 দিয়ে ভাগ করি, তাহলে দেখি কত আসে। 1395কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি তাহলে এটা আসে প্রথমে একবার আসলে পরে 90, 9, 4, 5, এরপরে দেই 5 যায়, 5 নং 45, তাহলে 5, 4। তাহলে এখানে আমাদের যেটা আসতেছে 90 ডিগ্রি আসতেছে কয়টা, এখানে আমরা এটাকে লিখতে পারি মাইনাস সাইন 90 ডিগ্রি, 15টা 90 ডিগ্রি আসছে, 15টা আর 45 অবশিষ্ট আছে। তাহলে এখানে 45 অবশিষ্ট আছে, তাহলে এখানে 90 ডিগ্রির সংখ্যা হলো 15টা। তাই 15টা 90 ডিগ্রি যদি থাকে তাহলে 15 হলো বিজোড় সংখ্যা। তাহলে 15 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন অর্থাৎ অনুপাতের পরিবর্তন হবে। তাহলে সাইন আছে হয়ে যাবে কজ, সাইন আছে হয়ে যাবে কজ 45 ডিগ্রি। এখন আমি দেখব যেটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে সেটা দেখি। 1, 15 পর্যন্ত আমাদের 15 অর্থাৎ 16তম কোয়াড্রেন্টে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। যেহেতু 15-র সাথে যোগ, তাহলে এই চতুর্ভাগে চলে আসো, অর্থাৎ এর পরেরটা চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ। তাহলে এর আগে আরেকটা এখানে আমাদের, আমি আবারও বলছি যে এখানে যেটা থাকবে অর্থাৎ অঙ্কে যেটা ছিল ওইটার আলোকে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এর আগে আরেকটা মাইনাস বসবে, তাই মাইনাস মাইনাসে প্লাস কজ 45 ডিগ্রি। এখন এর মানটা 1/√2। এই হলো বিষয়গুলা। এখানে আর কি আর একটা অঙ্ক করে দেই, সেটা হলো এই যে আমরা 8 নম্বর অঙ্কটা যদি করি তাহলে দেখতে পাচ্ছি 1-এর 8 নম্বর অঙ্কটায় এখানে আমাদের যেটা দেয়া আছে 8 নম্বরে দেওয়া আছে 8 নম্বরে কট মাইনাস 1530 ডিগ্রি, কট মাইনাস 1530 ডিগ্রি
1530 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা দেখি কটের থিটার সাথে মাইনাস আছে, কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। তাহলে এখানকার মাইনাসটা আমরা প্রথমেই লিখতে পারি কট 1530 ডিগ্রি। তাহলে এখানে আছে কট 1530, এই 1530কে আবার আমরা কি করব, পূর্বের ন্যায় এটাকে আমরা 90 দিয়ে ভাগ করি। 90 দিয়ে 1530কে যদি 90 দিয়ে ভাগ করি, প্রথমে একবার যায়, তারপরে 3 6 0 0, তারপরে আসে কত, এখানে লিখতে পারি 7 7 নং 63। তাহলে এটা মিলে গেল, অর্থাৎ এখানে যেটা আসে হলো কট 90 গুণ 17। এটাকে আমরা এটা +0 লিখতে পারি বা -0 লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে 17টা 90 ডিগ্রি আছে, 17 হলো বিজোড় সংখ্যা। তাহলে যেহেতু 17টা 90 ডিগ্রি 17 বিজোড় সংখ্যা, তাই কট থেকে পরিবর্তন হবে টেনে, কট থেকে পরিবর্তন হবে এখানে টেনে। তাই লিখব tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি। এখানে 17 আমরা আগেই দেখেছি যে এটা 17টা 90 ডিগ্রি বিজোড় হওয়ার কারণে ট্যানটা পরিবর্তন হয়ে গেল কটে। তাহলে এখন আমরা যদি কোয়াড্রেন্টটা গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17-র সাথে যোগ মানে এই ঘরে, তাহলে এর আগে আর একটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে এখন এটা tan 0 ডিগ্রি, এর মানটা হলো 0। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে সেই ক্ষেত্রে এখন এরপরে 2 নম্বরের যদি 2-1টা অঙ্ক করি, এখানে দেখা যাচ্ছে, তাই মনে করি যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। সেক বা কস যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে এই মানগুলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থিটার সাথে যে মাইনাস থাকবে ওই মাইনাসটা আর সামনে আসবে না, বাকি সবার সামনের মাইনাসগুলো সামনে চলে আসবে, থিটার সামনের মাইনাসগুলো। এখন এরপরে আমরা যেটা করব সেটা হলো এই যে 2 নাম্বার যদি করি, 2 নাম্বারের 2-এর আমরা 2-এ অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এর ভিতর আমরা যে কোনো একটা বা 2টা করি। এখানে দেখা যাচ্ছে সাইন কত আছে, সাইন দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে সাইন -29, সাইন -29 π/4 এই আকারে আছে। তাহলে এখানে সাইন আছে 90 ডিগ্রি, অর্থাৎ সাইনের আগে আছে মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা হলে আসবে, সাইন মাইনাস থিটা হলে মাইনাসটা সামনে চলে আসবে, সাইন -sin 29 π/4। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে কোণটা দেওয়া আছে, অর্থাৎ এই কোণটাকে আমার এই আকারে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমি ফলো করি এভাবে, যেখানে যদি জোড় সংখ্যা, অর্থাৎ হর যদি জোড় সংখ্যা হয়, তাহলে হরের অর্ধেক দিয়ে আমরা এমন নামতাটা পড়ি সেটা যাতে 29-এর কাছাকাছি অবস্থান করে। তবে এই ক্ষেত্রে যেহেতু 4 খুব ছোট সংখ্যা, তাহলে এখানে আমরা 4-এর ঘরে নামতা পড়লেও হবে। তবে আমি 2-এরটাই চিন্তা করি, যে আমরা যদি 2-এর ঘরে নামতা পড়ি, তাই দেখা যাবে যে এটাকে লেখা যাবে মানে 28 14 দুগুণা 28, আবার 15 দুগুণা 30 এটাও লিখতে পারি, 14 দুগুণা 28ও লিখতে পারি, অর্থাৎ 14 দুগুণা 28, তাহলে 28 π + π/4 একারে লিখতে পারি। আবার এভাবেও লিখতে পারতাম 30 π - π/4ও লিখতে পারতাম।
তাহলে এখানে আমাদের আসছে সাইন 28 পাই বাই 4 প্লাস পাই বাই 4। এখানে আসে মাইনাস সাইন এটা 7 পাই প্লাস পাই বাই 4 এই আকারে আসলো। তো এটাকে আমরা আরও সহজভাবে যদি চিন্তা করি যে আমাদের হিসাবটা হলো পাই বাই 2 আকারে থাকতে হবে, তাহলে এখানে যদি এভাবে লিখি 14 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, তাহলেও আমাদের মানে আরও বেশি বোঝা যাবে যে এখানে আমরা বলতে পারি যে এখানে 14টা 90 ডিগ্রি আছে, অর্থাৎ পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে এখানে 14টা 90 ডিগ্রি, 14 হলো জোর, 14 হলো জোর সংখ্যা, তাহলে এখানে সাইন আছে, সাইনই থাকবে, অর্থাৎ সাইন পাই বাই 4। এখন এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে সেটা আমরা বের করব এই কোয়াড্রেন্ট হিসাব থেকে। তাহলে 1 2 3 4 এভাবে ঘুরে আসলে আবার 8, এভাবে আবার ঘুরে আসলে এখানে 12 13 14, 14-র সাথে যোগ মানে এই তৃতীয় কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে এখানে আর একটা মাইনাস বসবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন পাই বাই 4, সাইন পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি মান আমাদের জানা 1/√2। এরপরে আমরা যদি এইখানে লাস্ট যে অঙ্কটা আছে সেটা যদি আমরা করি, আছে tan, সেটা দিয়ে আমরা করলে পারে কি হবে দেখি একটু। এখানে আছে হলো tan 5 পাই বাই 2 মাইনাস tan 19 পাই বাই 3 এইটা আছে। তো এখন এদেরকে আমরা প্রথমে লসাগু করে নেই, লসাগু করলে দেখি কত আসে। এটা আছে 6 হলো 15 পাই মাইনাস 38 পাই। তাহলে এখানে আসে tan মাইনাস 23 পাই বাই 6। তাহলে এখানে tan মাইনাস থিটা যদি হয়, যেহেতু tan মাইনাস থিটা হলো মাইনাস tan থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস tan 23 পাই বাই 6। তাহলে এখানে আমরা এই যে 3-এর ঘরের নামটা যদি পড়ি 23-এর খুব কাছাকাছি যাওয়া যাবে, কারণ এখানে 6-এর অর্ধেক হলো 3, তাই 3-এর ঘরের নামটা পড়ে আমরা 23-এর খুব কাছাকাছি যাইতে পারি। সেটা হলো 3 7 21, 3 8 24। এখন 21 আর 24-এর ভিতর হলো 23-এর কাছাকাছি হলো 24, কারণ আমরা 3-এর ঘরের নামটা পড়লে 3 7 21 আর 3 8 24। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা খুব কাছাকাছি যেটা সেটা নেব। তাহলে এখানে আমাদের মানটা আসতেছে হলো 23 আর 21 আর 24-এর কাছে হলো 23-এর কাছে হলো 24। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব tan 24 পাই, এর থেকে পাই বিয়োগ দিলে আসবে 23, এই আকারে লিখতে পারি। তাহলে এখন দেখা যাচ্ছে মাইনাস tan 24 পাই বাই 6 মাইনাস পাই বাই 6। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি, যদি কাটা যায় তাহলে 4 পাই মাইনাস পাই বাই 6। তাহলে এখানে আমরা যদি একবারে বুঝতে পারি যে এখানে 8টা 90 ডিগ্রি আছে, কারণ পাই হলো 2টা 90 ডিগ্রি, তাহলে এখানে 8টা 90 ডিগ্রি আছে, এভাবেও চিন্তা করতে পারি। আবার আমি যদি এই আকারে লিখি সেটাও চিন্তা, অর্থাৎ 8 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6, এভাবেও লিখতে পারি। আবার আমরা চিন্তা না করে একবারে লাস্টের সূত্র আমরা 8টা 90 ধরে হিসাব করেও করতে পারি। তাহলে এখানে 8টা 90, 8 হলো জোড় সংখ্যা, জোর হলে tan অপরিবর্তিত থাকবে, অর্থাৎ tanই থাকবে পাই বাই 6। এখানে মাইনাস থাক প্লাস থাক এটা হিসাব না, আমরা ওই মাইনাস হিসাব করব কোয়াড্রেন্টের সময়। তাহলে এখানে 8টা 90 কারণ tan পাই বাই 6 আসলো। এখন আমরা দেখব এটাকে মাইনাস বসে না প্লাস বসে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8-এর থেকে কি মাইনাস আছে,
8টা 90 ডিগ্রি থেকে বিয়োগ আছে, অর্থাৎ যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ওই কোয়াড্রেন্টেই থাকবে, অর্থাৎ এটা চতুর্থ কোয়াড্রেন্টে, অর্থাৎ 8 পর্যন্ত গুণে আসার পর যে কোয়াড্রেন্ট ওই কোয়াড্রেন্টেই থাকবে, তাহলে এখানে আসে এটা চতুর্থ কোয়াড্রেন্টে অবস্থান করে। আর যদি যোগ থাকতো তাহলে ওই ঘরটা পার হয়ে পরবর্তী ঘরে যাইতো, কোয়াড্রেন্টে যাইতো। তাহলে এখানে আমার আছে 8টা 90 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে আমার এটা এখানে গুণার পর যে চতুর্থ কোয়াড্রেন্টে আসলো সেই চতুর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। চতুর্থ কোয়াড্রেন্ট tan হলো নেগেটিভ, তাহলে এর সামনে আর একটা নেগেটিভ বসবে। এখানে আসে মাইনাস, মাইনাসে প্লাস, tan π/6, এটার মান হলো 1/√3, কারণ tan π/6 হলো 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান আমাদের জানা π/6। এরপরে আমরা 3 নাম্বার থেকে একটু দু একটা অঙ্ক করি। 3 নাম্বারে এটা মুছে দেই। 3 নাম্বারে বলছে সরল করো। এখানে আমাদের কিছু মান দেওয়া আছে বা মান নির্ণয় করো। দেওয়া আছে cos 198 ডিগ্রি, এখানে 3-এর 1-এ cos 198 ডিগ্রি প্লাস sin 432 ডিগ্রি, sin 432 ডিগ্রি প্লাস tan 168 ডিগ্রি 168 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি। এইটা আমাদের মান দেওয়া আছে, এইটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা একে ওই 90 ডিগ্রি হিসাবে করব। 90 ডিগ্রি যদি হিসাব করি তাহলে এখানে দেখা যাবে, এটাকে লিখতে পারি 90, অর্থাৎ 180 যোগ 18, 180 যোগ 18 হলো 198। তো এটাকে লিখতে পারি cos 180 মানে 2 গুণ 90 যোগ 18 ডিগ্রি, ওই যে 90 দিয়ে ভাগ করার পর আমরা এভাবে লিখতে পারি। আর এখানে যদি আমরা হিসাব করি, এখানে আছে 432 ডিগ্রি, অর্থাৎ 432কে যদি আমরা 90-এর ঘরের 90 দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখা যাবে যে আমাদের ভাগশেষগুলা, অর্থাৎ এখানে আমরা এই কোণগুলা 45 ডিগ্রি থেকে ছোট কোণ এই আকারে প্রকাশ করব, অর্থাৎ এখানে যেমন 18 ডিগ্রি, এখানে এইভাবে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের এই যে 432 ডিগ্রি আছে একে আমরা 90 দিয়ে ভাগ করলে এটা আসবে হলো 4×9=36, তাহলে সেটা আসে হলো 72, এই আকারে আসতেছে। কিন্তু যেহেতু 72 কি 45, তাহলে এর সাথে 1 যোগ করে দিলে সেটা তাহলে আমাদের 72 থেকে কম হবে এবং সেই ক্ষেত্রে এখানে মাইনাস হবে। তাহলে এখানে আমাদের আছে হলো 4, তাহলে 5×9=45, এখানে লিখতে পারি sin 5×9=45, অর্থাৎ 90 × 5 মানে 450। 450 থেকে যদি 432 বাদ দেই তাহলে আমাদের এখানে থাকে 18 ডিগ্রি। আর এটাকে আমরা লিখতে পারি এই আগের মতোই, এখানে 90 যোগ আসে 78, তা আমরা যেহেতু 78 ওই 45-এর থেকে বড়, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব tan 180, অর্থাৎ 2 গুণ 90 মানে 180, এর থেকে 12 ডিগ্রি বাদ দিলেই আমাদের চলে আসবে 168 প্লাস tan 12 ডিগ্রি। এখন আমরা হিসাবটা করি, এখানে 90 ডিগ্রি আছে হলো কয়টা? 90 আছে 2টা, 2 হলো জোড় সংখ্যা, সেজন্য এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে হবে cos 18 ডিগ্রি। এখন আমরা চিন্তাটা দেখি যেটা প্লাসে বসবে না মাইনাস বসবে। তাহলে এখানে 1 2 মানে এই ঘরের সাথে যোগ থাকার কারণে সেই তৃতীয় চতুর্ভাগে আসলো, তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। আর এখানে আছে 5টা 90 ডিগ্রি, 5টা 90 ডিগ্রি থাকার কারণে এটা সাইনটা পরিবর্তন, কারণ 5 হলো বিজোড় সংখ্যা, সাইনটা পরিবর্তন হয়ে হবে cos 18 ডিগ্রি। এখানে আমি আগেই বলছি এই প্লাস মাইনাস হিসাব হলে কোয়াড্রেন্টে গিয়ে হবে, এখানে cos 18 ডিগ্রি। এখন দেখবো এটা
পঞ্চম কোয়াড্রেন্টে অবস্থান করে, অর্থাৎ এখানে ঘুরিয়ে পঞ্চমে থাকবে। তাহলে 1 2 3 4 5, 5-এর সাথে বিয়োগ, 5 থেকে 5টা 90 ডিগ্রি বিয়োগ মানে এই কোয়াড্রেন্টে অবস্থান করবে। এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে এখানে সাইন আছে, সাইনও পজিটিভ। এরপরে হলো কত? প্লাস tan। এখানে 90 ডিগ্রি আছে কয়টা? দুইটা, দুইটা হলো জোড় সংখ্যা, তাই tan 12 ডিগ্রি থাকবে। এটা কোন চতুর্ভাগে অবস্থান করে? এটা হলো দুইটা থেকে, মানে দ্বিতীয়তেই অবস্থান করবেন, কারণ দুইটা থেকেও কম। তাহলে 1 2, যেহেতু বিয়োগ আছে তাহলে এই ঘরেই যদি এই ঘরে tan নেগেটিভ, তাহলে এর আগে একটা নেগেটিভ চিহ্ন আসবে। প্লাস tan 12 ডিগ্রি, তাহলে এখানে আসে মাইনাস cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি মাইনাস tan 12 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি। এখন আমরা যোগ বিয়োগ করলে এটার সাথে এটা যোগ বিয়োগে বাদ, এটার সাথে এটা যোগ বিয়োগে বাদ, তাই থাকে 0 ডিগ্রি। এটাই অ্যান্সার। তাহলে আমি নিশ্চয়ই যে কাজটা করছি এটা বুঝতে পারছো তোমরা, যে এখানে 90 ডিগ্রি আছে দুইটা 90 ডিগ্রি, এর সাথে 18 যোগ করলে আসে 198, আর এখানে 5টা থেকে 5 নং 45 মানে 450 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বাদ দিলে এতে থাকে, আর এখানে 180 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বাদ দিলে এইভাবে আমরা এটাকে লিখলাম আর কি। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হলো 3-এর 2 নম্বর অঙ্কটি করি। 3-এর 2 নম্বরে যেটা দেওয়া আছে, 3-এর 2 নম্বরে আমাদের এখানে বলা আছে যে cos 420 ডিগ্রি সাইন মাইনাস cos 420 ডিগ্রি সাইন মাইনাস 300 ডিগ্রি মাইনাস সাইন 870 ডিগ্রি ইন্টু cos 570 ডিগ্রি, 870 ডিগ্রি cos 570 ডিগ্রি। তাহলে এখানে আমরা আগে এই যে কোণের সাথে যে মাইনাসগুলো আছে আগে ওইটা নিয়ে চিন্তা করি, কিন্তু একটার সাথেই শুধু আছে। আমরা জানি cos 420 ডিগ্রি সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা, অর্থাৎ সাইন 300 ডিগ্রি, আর এখানে সাইন এদিকে যা আছে এটা অপরিবর্তিত রেখে দিলাম। তাহলে এখানে এই মাইনাস আর প্লাসে মাইনাস cos 420 সাইন 300 ডিগ্রি মাইনাস সাইন 470 ডিগ্রি cos 570 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি ওই যে কোয়াড্রেন্ট হিসাবের জন্য আমরা 90 দিয়ে এটাকে যদি চিন্তা করি, তাহলে এখানে 90 আসে কত? 4 নং 36। তাহলে এটাকে লিখতে পারি cos 4 নং 36 4 ইন্টু 90 প্লাস এটা লিখতে পারি বা 5 দিয়েও লিখতে পারি, আসে 60। আবার এখানে আসে সাইন 3 নং 27 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন ওখানে 8 নং 72 8 ইন্টু 90, 72 মানে না, এটাকে আমরা সাতাশি অর্থাৎ 700, আমরা এটাকে এইভাবে লিখি 9 নং 81 বা 9 ইন্টু 90 মানে 810, এর সাথে 60 যোগ করলে 870 cos 5 নং 45 6 নং 54 6 অর্থাৎ 6 ইন্টু 90 প্লাস 30, 6 নং 54 মানে এখানে
আমাদের আসে 540, এর সাথে 30 যোগ করলে এভাবে আসে। তাহলে এখানে আমরা দেখি 90 ডিগ্রি আছে কয়টা, 4টা হলো জোর, এখানে cos 60 ডিগ্রি হবে, এর আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা একটু হিসাব করি। এখানে 1 2 3 4, 4-এর সাথে যোগ মানে অল পজিটিভের ঘরে এটা পজিটিভই থাকবে। এখানে 5টা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি, 3 হলো বিজোড়, তাহলে এখানে হবে cos 30 ডিগ্রি। এখন 3টার সাথে যোগ, 3টা 90 ডিগ্রির সাথে 1 2 3, 3 মানে এই পর্যন্ত, তারপরে যোগ মানে এই ঘরটা পার হয়ে আসবে চতুর্থ কোয়াড্রেন্টে সাইন এখানে যেটা ছিল ওইটার আলোকে সাইন এখানে নেগেটিভ। আর এখানে আসে 9টা 90 ডিগ্রি, 9 হলো বিজোড়, এখানে থাকবে cos 60। আমরা এটা হিসাব করে দিই কোন চতুর্ভাগ অবস্থান করে, 1 2 3 4 5 6 7 8 9, 9-এর সাথে যোগ মানে এইখানে সাইন পজিটিভ, অর্থাৎ এখানে পজিটিভই বসবে। আর এখানে আছে 6 হলো cos 30 ডিগ্রি, কোন চতুর্ভাগে অবস্থান করে তা আমরা দেখি 6টার সাথে যোগ, তাহলে 1 2 3 4 5 6, 6-এর সাথে যোগ মানে এইখানে cos এটা নেগেটিভ হবে। তাহলে এখানে আসে মাইনাস মাইনাসে প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। তাহলে দুইটা লিখতে পাই 2 cos 60 cos 30, অ্যান্ড cos 60 ডিগ্রির মান আমার জানা 1/2, আর 30 ডিগ্রির মান √3/2, 2 আর 2 কেটে গিয়ে পুরা মানটা √3/2। তো এটাই হলো অ্যান্সার। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে যদি মনোযোগ দিয়ে দেখো। তো এখন আমরা যে কাজটা করছি আমি আবারও বলি, সেটা হলো এখানে আছে সাইনের আগে মাইনাস থিটার সাথে মাইনাস, তাহলে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা এখানে আসলো, এই মাইনাসটা এখানে, তারপরে এটাকে আমরা লিখছি। এগুলো জানা মানের ক্ষেত্রে যেহেতু মান বসাবো সেহেতু আমরা ওই 45 ডিগ্রি হিসাব আমাদের ওটা না করলেও চলবে, এটাকে আমি এভাবে লিখতে পারতাম যে 5 × 90 - 30 এই আকারেও লেখা যাইতো, এখানেও লিখতে পারতাম 10 × 90 - 30 সেই আকারেও আমরা লিখতে পারতাম, তাহলেও আমাদের মান একই আসতো। তো সকলকে ধন্যবাদ, আমি আশা করি যে তোমরা বুঝতে পারবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।